নমস্কার বন্ধুরা, মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি করব চিকেন। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন উইথ বোন চিকেনও নিয়েছি, দু রকমই নিয়েছি। আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, মশলাটা খুব স্মুদি হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। যেহেতু আমি আলু দিয়ে চিকেনের ঝোল করব, তা আলু ভাজতে গিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে আলুটা ভাজার সময়তেই নরম হয়ে যায়। আলুগুলো নামিয়ে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এবং সামান্য চিনি দিয়ে চিনিটা ক্যারামেল করে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার আমি ভাজতে থাকবো। একটু লালচে ভাব চলে আসলে তার মধ্যে দিয়ে দেবো প্রথমে বোনলেস চিকেনগুলো, অর্থাৎ সলিড মাংসগুলো দিয়ে প্রথমে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে মাংসটা নরম হয়। এগুলো ভেজে নেওয়ার পরে আমি বাকি যে উইথ বোন চিকেন ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরে আমি ওগুলোকেও একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি ভালোভাবে কষতে থাকব। তো বলে রাখি, প্রথমেই আমি মাংসতে লবণ দিইনি। লবণ দিলে যেহেতু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি লবণটা পরে দিয়েছি। তো এইভাবে মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে আমি মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম একটু চিকেন মশলা। লবণ আর চিকেন মশলা দেওয়ার পরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা চিকেন, সেদ্ধ হতে টাইম কম লাগে, সেজন্য আমি আলুগুলো আর চিকেনটা একসাথে একটু কষিয়ে নেব, যাতে আলুটাও মাংসর সাথেই সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমার সলিড মাংসগুলো কষার সাথেই নরম হয়ে গেছে, যেহেতু আমি ওটা আগে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তা আমার মাংস কষা রেডি। এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম জল। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে দেখুন, আমি চলে এসেছি, আমার মাংস রেডি। উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর গরম মশলা দেওয়ার পর সেটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন, আমার আলু দিয়ে চিকেনের ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।